এখন কবি কি ভেবে লিখছে এটা আমি কেমনে বুঝবো? বলবে যে এখানে কি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, হাহাকার। আমি কোনটা অ্যান্সার দিব? কনফিউশন। সত্যিই তো, কবির মনে কি আছে তাই ভাইটি কি করে বুঝবে? যদি বুঝতে পারতো তাহলে তো এরাই নিজেরা এক একজন কবি হয়ে যেত। মিলন কেরা? কোন মিলন? প্রশ্ন তো বুঝি নাই, পড়লে তো প্রশ্ন বুঝি। আমি আগের বার ফেল হয়েছি, ঠিক আছে, এইবার দিয়েছি, ঠিক আছে, আল্লাহর রহমতে এবারও ফেল। क्या बात है सर, क्या बात है सर। আজকে যে প্রশ্ন করছে আল্লাহ নামে বিচার দিছি, সবাইকে আমাদের মধ্যে ধরে থাকবো। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। এদের কনফিডেন্স দেখে তো আমি অবাক। ফেল করলেও কোনো প্যারা নেই, কিন্তু আমাদের সময় যদি একটা সাবজেক্টে কম নাম্বার পেতাম সেখানে কেঁদে ফেদে একাকার করতাম। ভাই তোদের কনফিডেন্স লেভেল মাইন্ড ব্লোয়িং। ठीक बोलेছো। হেলিকপ্টার বলে কোনো শব্দ হবে না, এখন থেকে হবে মধু, তাজা তাজা মধু, ওয়াটারমেলন। अबे साले। খালি গুড গুড করে তো একটু পরে পরে খালি মনটা বাড়ি দেয়, এই কখন নিয়ে আবার হেলিকপ্টার নাম লয়। বাহ, শিক্ষার্থীরা তো দারুণ নাম দিয়েছে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী, মিলন থেকে মেলন। যাই বলেন না কেন ভাই, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার সময় ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাবছিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে, অনেক এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। समझ रहे हो? समझ रहे हो? কেন ঘুমাতে পারেন না? বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। বুঝো না এই ব্যাপারটা। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। বইন আমার শিক্ষামন্ত্রী মিলনের কথা বলতেছে। আসলে আপনাদেরও দোষ না, দোষ হচ্ছে আমাদের জাতির। আমরা অস্থির তো, তাই একটু বেশি অস্থির চিন্তা ভাবনা করি। ইস, মিথ্যে কথা। সম্পাদ্য দেই নেই, সম্পাদ্য দেস না, কি উপপাদ্য দিছস? হ্যাঁ, গণিত বর্গের সম্পাদ্য মিয়া, গণিত বর্গের সম্পাদ্য মিয়া। সম্পাদ্য কিসে? কিসে? গণিত পরীক্ষা সম্পাদ্য নাই ভাই। হাই রে স্টুডেন্ট, ভাই তোরা কিভাবে পরীক্ষার হলে যাস? পরীক্ষা কি আদৌ দিস? গণিতের মধ্যে যে সম্পাদ্য উপপাদ্য থাকে এই ভাইটি তাই জানে না, না জানে বাকি পরীক্ষাগুলো কেমনে দিছে। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমার কাছে এত ভালো লাগছে লেখা, আমি বিশ্বাস করেন আমার কাছে খুব ভালো লাগছে। একটু হাসেন। আরে 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 বোন, তুই এটা কি বললি? তুই লুজ শিট ভইরা লেখছিস, এটা তো শর্টকাটে বলতে পারতি, তা না বললা 3টা লুজ ভরছি। তা বোন কোথায় ভরলি? হ্যাঁ, একবারই বাদ ফেল করবো নিশ্চিত। ডিপ্রেশন সোয়াগ কমেনি মনে হচ্ছে। ওরে কমবে না। কমবে না? না। ফেল করলে কমবে না, না? না, मतलब वो अलग ही लेवल का बंदा था। কেন ফেল হবে? ফেল করলে ঢাকা পাস করলে কলেজ, কেন বাড়িতে তো থাকতে দিবে না, ফেল করলে আর হাঁকি দিবে। ভাই একদম রিল্যাক্স, সে জানে ফেল করলে তার ঘরে জায়গা হবে না, এই জন্য তার সোয়াগ কমেনি। তার লাইফের ডিসিশন সে অলরেডি নিয়েই নিছে, একেই বলে জেনজি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। This is new Bangladesh. This is tasty Bangladesh with attacking, aggressive batters. হাই হাই, এই দিনটা দেখারও কি বাকি ছিল? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? সবে তো মোমবাতি দিয়েই শুরু, কালে কালে আরো কত কি যে দেখতে হবে একমাত্র উপরওয়ালাই জানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরীক্ষা কত পাবা? 70 মার্কে অ্যানসারই করি নাই, পামু 50 প্লাস পামু। 70 মার্কে অ্যানসার করো না, কিন্তু 50 প্লাস পাবা ইনশাআল্লাহ। এই না হলে স্টুডেন্ট যে কিনা 70 মার্কেরও অ্যানসার করে নাই, সে নাকি 50 প্লাস পাবে। দৃষ্টি নেই তবু থেমে নেই স্বপ্ন, অন্ধকার চোখ নিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলছে শরীফ। এসএসসি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, আর এই ধাপ পার হতে শরীফের পাশে আছে একজন রাইটার। শরীফ যা বলে রাইটার তা খাতায় লিখে দিচ্ছে। এই ভিডিওটি দেখার পর উপরওয়ালার উপর আর কোনো অভিযোগ নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েও আমাদের কতই না চাহিদা, কিন্তু দেখুন এই ছেলেটি অন্ধ হয়েও তার গন্তব্যে পৌঁছানোর জন্য কতই না চেষ্টা করছে।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।